রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা এত বেশি ঘনিষ্ঠ, আমাদের জীবনও আমাদের এত বেশি ঘনিষ্ঠ নয়। বুখারী শরীফের 4781 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من مؤمن إلا وأنا أولى الناس به في الدنيا والآخرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া আখিরাতে মানুষের জীবন মানুষের কাছে যত প্রিয়, যত ঘনিষ্ঠ, তার চাইতে আমার উম্মত আমার কাছে আরো বেশি ঘনিষ্ঠ। সুবহানাল্লাহ। আমি আমার জীবনকে যতই না ভালোবাসি, তার চাইতে বেশি আমার আপনার রাসূল আমাকে ভালোবাসেন। আমার প্রতি রাসূলের ভালোবাসা কত বেশি! আমি চাই না আমার জীবনটা চলে যাক, এটা আমার জীবনের প্রতি আমার ভালোবাসা। কিন্তু আমার আপনার নবী রাসূল বলতেছেন বুখারী শরীফের বর্ণনায় যে রাসূল আমাদেরকে আমাদের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভালোবাসা দিয়েছেন, আখিরাতের ভালোবাসা দিয়েছেন। আখিরাতের ভিতরে মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে সেই কাজটুকু রাসূল করেছেন। মানুষ জাহান্নামে চলে যাওয়ার উপক্রম হয়, আমার আপনার নবী দো জাহানের সরদার আমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচায়। মুসলিম শরীফের 5852 নম্বর হাদিসের বর্ণনা, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثلكم كمثل رجل أوقد نارا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। তোমাদের আর আমার উদাহরণ হলো, তোমাদের আর আমার উদাহরণ হলো, অর্থাৎ আমরা উম্মতের আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালাইছে, আগুন প্রজ্বলিত করছে, রাত্রিবেলা আগুন জ্বালাইছে। ফাজালাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা। রাসূল বলেন, রাত্রিবেলা যখন আগুন জ্বালানো হলো, আগুনের চতুর্দিক থেকে পরিং পতঙ্গ বিভিন্ন পোকামাকড় আসা শুরু করছে। আর সেই পোকামাকড়গুলো ইয়াকানা ফিহা, সেই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, সেই আগুনে পড়ার উপক্রম হলো। ওয়া ইয়াযুবুহুন্না আনহা, আর ওই ব্যক্তি আগুন থেকে পোকামাকড়গুলো সরাইতেছে যেন পোকামাকড়গুলো আগুনে না পড়ে, সেই কাজটুকু করতেছে। রাসূল বলতেছেন, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। তোমরাও ওই আগুনে, আমি ওই আগুন প্রজ্বলিত আগুন জ্বালানোওয়ালার মতো, আর ওই আগুনটা হলো জাহান্নাম। তোমরা ওই কীট পতঙ্গ পরিঙের মতো, তোমরা পরিঙের মতো জাহান্নামে পড়ার জন্য তোমরা জাহান্নামের কিনারায় চলে গিয়েছ। আমি আল্লাহর রাসূল তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। সুবহানাল্লাহ। রাসূল আমাদের প্রতি কত দরদি আর ভালোবাসা ছিল! দৃষ্টান্ত যদি বলা হয়, এরকম দৃষ্টান্ত স্থাপন কোন নবী, কোন মা তার সন্তানের জন্য করতে পারবে না, কোন সন্তান তার মা বাবার জন্য, কোন স্ত্রী তার স্বামীর জন্য, কোন স্বামী তার স্ত্রীর জন্য এমন ভালোবাসার দৃষ্টান্ত দেখাতে পারবে না। আমার আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন, আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন। আমাদের জন্য, আমাদের চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকুল হয়ে থাকতেন, সব সময় চিন্তায় চিন্তিত থাকতেন কিভাবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 6 নম্বর আয়াতে বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, হে আমার নবী, হে আমার নবী, আমি যে বার্তা দিয়েছি, যে বাণী দিয়েছি, কোরআন দিয়েছি, এই কোরআনের উপর, আমার বাণীর উপর যদি উম্মত ঈমান না আনে, এই সকল মানুষ ঈমান না আনে, তাদের চিন্তায় চিন্তিত হয়ে মনে হচ্ছে আপনি আপনাকে শেষ করে দিবেন। না, আপনি আপনাকে শেষ করতে পারেন না।
আপনার কাজ হচ্ছে আমার বাণীগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। তারা হেদায়েত প্রাপ্ত হচ্ছে কিনা, হেদায়েতের পথটা আসছে কিনা, এই চিন্তায় চিন্তিত হয়ে আপনি নিজেকে শেষ করে দিবেন না। কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশানে বেকুল হয়ে থাকতেন। উম্মত জাহান্নামে যাবে এটা রাসূল বরদাস্ত করতে পারতেন না। উম্মত হেদায়েতের পথে, কোরআনের পথে, মদিনার পথে উম্মত আসছে না, এটা রাসূলের বরদাস্ত হয়নি। এই জন্য রাসূল চিন্তায় চিন্তিত থাকতেন। এই জন্য আল্লাহ পাক সূরা কাহাফে বর্ণনা করেছেন, আল্লাহ পাক বর্ণিত করেছেন যে আপনি চিন্তিত হবেন না, আপনি এত বেকুল হবেন না, নিজেকে শেষ করে দিবেন না। রসুল আমাদের চিন্তায় চিন্তিত থাকার কারণে আল্লাহর রসুল জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে যে এত বেশি চিন্তায় করে নিজেকে শেষ করে দিবেন না। রসুল আমাদের প্রতি এত ভালোবাসা ছিল, আমাদের জন্য নিজে সব সময় ফেরেশানের ভিতরে থাকতো। আহা, আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, আহা, উম্মতের জন্য উম্মতের ফিকির ছিল রসুলের। এত ভালোবাসা, এত দরদ আমাদের জন্য রসুলের ছিল। আমাদেরও তো থাকা দরকার। আমাদের রসুল, আমাদের নবী আমাদের প্রতি এত ভালোবাসা, এত উদারতা এত বেশি দেখিয়েছেন, আমাদেরও তো দেখা দরকার। রসুল নিজের কষ্টকে কষ্ট মনে করেননি। নিজের রক্ত ঝরছে, শরীর থেকে রক্ত ঝরছে, ওটাকে তাওয়াক্কু করেন, রক্ত ঝরুক অসুবিধা নাই, দান দান মোবারক শহীদ হোক অসুবিধা নাই, তারপর উম্মত হেদায়েতের পথে আসুক। উম্মত এখন হেদায়েতের পথে আসছে না তো কিছু, তার প্রজন্ম হলেও আসবে। বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তাইফের ময়দানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন, ইসলামের দাওয়াত রাসূল দিতে গিয়েছিলেন, কালিমার দাওয়াত দিতে গিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তোমরা মেনে নাও, বিশ্বাস করো, এই কালিমা তোমরা স্বীকার করো, তোমরা সফল হয়ে যাবে। কিন্তু তায়েববাসী হতভাগা তায়েববাসী সেই সময় রসুলকে কবুল করে নেই। অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক মানসিক অনেক নির্যাতন করেছে, পাথর মেরেছে, রসুলের শরীরে রক্ত জড়িয়েছে। এটা এমন অবস্থা হয়েছে, আল্লাহ পাকের বরদাস্ত হয়নি। রসুল বরদাস্ত করতেছিলেন, আল্লাহ পাক বরদাস্ত করছেন না। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত, আপনার কওম আপনার সাথে কি ব্যবহার করছে, কেমন আচরণ করতেছে আল্লাহ পাক দেখছেন, কি বলতেছে আল্লাহ পাক শুনতেছেন। এই যে দেখেন, পাহাড়ের ফেরেশতা আসলো, পাহাড়ের ফেরেশতা রাসূলকে সালাম দিল, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম করেন, 2 পাহাড়ের চিপায় তাদেরকে শেষ করে দিব। রসুলের কষ্ট হচ্ছে, রসুলকে শাস্তি দিচ্ছে, রসুলকে বিভিন্নভাবে নির্যাতন করছে। তারপর রসুল কি বলেছেন শুনেন, বুখারী শরীফের 3231 নম্বর হাদিসের বর্ণনা। রসুল বলতেছেন, আরজু আইয়ুখরিজাল্লাহ মিন আসলাবিহিম, আমি চাই তাদের বংশধর থেকে আল্লাহ পাক এমন কিছু লোক, এমন কিছু সন্তানাদি আল্লাহ পাক দিবেন, তাদের বংশধর থেকে, এই তায়েববাসীর বংশধর থেকে এমন কিছু সন্তান, এমন কিছু লোক সকল আল্লাহ পাক দিবেন, তারা পরবর্তীতে আসবে। মাইয়া আবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, মাইয়া আবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, পরবর্তীতে যারা আসবে তারা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। রসুল নিজের রক্তাক্ত শরীর, নিজের কষ্টওয়ালা শরীর, নিজে কষ্ট পাচ্ছেন, শরীর থেকে রক্ত ঝরছে, তারপরে রসুল এটাকে কিছুই মনে করেননি, উম্মতের জন্য বদদোয়া করেননি। কষ্ট পায় তারপরেও বদদোয়া করেন না। আমরা তো হলো 19 থেকে 20 হলে বদদোয়া করে ফেলি। আমাদের অনেক মা বোনেরা আছে, মারা আছে, সন্তান কিছু থেকে কিছু হলে বদদোয়া দেয়। আর আমার আপনার নবী দেখেন, নিজের জীবন চলে যাচ্ছে, রক্তাক্ত হয়ে, রক্ত ঝরে, পা মোবারক, মুজা মোবারকের সাথে পা লেগে গিয়েছে, এত পরিস্থিতি, করুণ পরিস্থিতি। জিব্রাইল চলে আসছে, ফেরেশতা চলে আসছে, হে রাসূল আপনি বলুন, অনুমতি দেন, শেষ করে দিয়ে এদেরকে। রাসূল বলতেছে না, আরজু আইয়ুখরিজাল্লাহ মিন আসলাবিহিম মাইয়া আবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিক বিহি শাইআ, যে আমি চাই না এরা শেষ না হোক, এরা ঈমান না আনছে তো কি হয়েছে, এদের পরের প্রজন্ম
ঈমান আনতে পারি। আমি চাই তাদের পরের প্রজন্ম থেকে এমন কিছু লোক, এমন কিছু মানুষ আসুক যারা আল্লাহ ইবাদত করবে, আল্লাহর একাত্মবাদের সাথে, আল্লাহর সাথে কোনো শরীক করবেন না। এমন দয়ার নবী, এমন রহমতের নবী নিজের সকল কষ্ট ক্লেশকে আমাদের মায়ায়, আমাদের দরদে ভুলে গিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ার নবী, আমাদের প্রতি এত দরদ আর ভালোবাসা এত ছিল। আমরা যদি কোনো বিষয় কষ্ট পাই, রাসূল কষ্ট পায়। আমাদের যদি কোনো বিষয় কষ্ট হয়, সরাসরি কষ্ট পায় কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত নাই, সন্তান কষ্ট পাইলে মা কষ্ট পায়। সন্তানের হাত কাটা গিয়েছে, মার একটু মায়া লাগে, আহারে আমার ছেলেটার হাত কাটা গিয়েছে, কিন্তু সন্তানের ব্যথায় ব্যথিত হয়, বাবার ব্যথায় সন্তান ব্যথিত হয়, এমন দৃষ্টান্ত খুব কম পাওয়া যায়। আমার আপনার নবী দো জাহানের সরদার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি এত ভালোবাসা, এত উদারতা, এত দরদ ছিল। আমাদের যদি সামান্যটুকু কষ্ট হয়, সেই কষ্টে রাসূল কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 128 নম্বর 128 নম্বর আয়াতে বলেছেন, সূরা তাওবার 128 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে, তোমাদের নিকট একজন রাসূল এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নিকট, তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছে, আজিজুন, যিনি তোমাদের কল্যাণকামী, আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, যা তোমাদের জন্য কষ্টদায়ক, কষ্ট হয়, যে সব বিষয়ে তোমাদের কষ্ট হয়, যা তোমাদের জন্য কষ্টদায়ক, সেটা ওই নবীর জন্য, ওই রাসূলের জন্য সবচেয়ে বড় বেদনাদায়ক। সুবহানাল্লাহ। রাসূল আমাদের প্রতি কত মায়া, কত মহাব্বত, কত দরদ, কত ভালোবাসা ছিল। আমাদের যেটা কষ্ট হয় সেটা রাসূলের জন্য বড়ই কষ্টদায়ক। কথা কার? আল্লাহর। কথাটা কার? একদিকে সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন, রাসূল বলতেছেন, অন্যদিকে আল্লাহ পাকও সাক্ষ্য দিচ্ছেন যে তোমরা যদি কষ্ট পাও, স্বয়ং রাসূল কষ্ট পায়। আমাদের যদি হাত কাটা যায়, ওই হাতের ব্যথা আমি পাই ঠিকই, কিন্তু এটার ব্যথা আমার রাসূলও পায়। পৃথিবীর কোনো এরকম দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না। আপনার হাত ব্যথা হয়েছে, আপনার হাড়ে ব্যথা, আপনার শরীর ব্যথা, আপনার সন্তানাদি ব্যথা পায়, এমন দৃষ্টান্ত নাই। আমার আঙ্গুল কাটা গেলে পুরা শরীর ব্যথিত হয়, যেমন আমার শরীর ক্ষত হলে আমার রাসূল সেভাবে ব্যথা পায়, সেভাবে কষ্ট পায়। আল্লাহ পাক এই আয়াতে এভাবে বলেছেন। শুধু তাই নয়, এটা হলো দুনিয়ার ব্যাপার। আখিরাতের ব্যাপারে হলো এমন, উম্মত যদি জাহান্নামে যায় রাসূল কষ্ট পাবেন, উম্মত যদি জাহান্নামে যায়, হাসরের ময়দানে যদি উম্মত কষ্ট পায় রাসূল কষ্ট পাবেন। আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন। তার মানে হলো আমার আপনার নবী দো জাহানের সরদার বিশ্বনবী, মানবতার কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, মদিনা কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি এত ভালোবাসা রাখতেন। আমরা যদি সামান্য বিষয়ে কষ্ট পাই, সেই কষ্টটা রাসূলের জন্য অতি বড়, সবচাইতে কঠিন থেকে কঠিন কষ্টদায়ক হয়। আল্লাহ এমন নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এমন দৃষ্টান্ত। মা সন্তানের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে এই দৃষ্টান্ত নাই, যেটা কোরআনে আল্লাহ বলছেন যে রাসূল আমাদের কষ্টে কষ্টে পান, এমন দৃষ্টান্ত দুনিয়াতে নেই। কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, কেমন নবীর উম্মত আমরা। এগুলা থেকে যদি একটু চিন্তা করি, এই দয়ার নবী, এমন দরদি নবী আমাদের জন্য, আমরা ওনার জন্য কি করছি? উনি যেটা করলে কষ্ট পাবে সেটা কি আমরা বর্জন করি? উনি গুনাহ করলে, আল্লাহ পাকের নাফরমানিতে জড়ালে রাসূল কষ্ট পায়, রাসূলের কষ্ট হয়, এই জন্য কি আমরা এটা ছেড়ে দিয়েছি? না, ছাড়ি নাই তো। অথচ আমাদের সামান্য শারীরিক কষ্ট হলেও ওই কষ্টে রাসূল কষ্ট পান, আল্লাহ ঘোষণা দিয়েছেন।
এমনকি গুনাহ করে জাহান্নামী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সূরা তাওবার 128 নম্বর আয়াতে। আর এই আয়াতটা অনেকে মুখস্থও পারেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এটা একটা আমলের আয়াত। এখানে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কেমন নবী, কেমন রাসূল আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। মুহতারাম হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে ইকরাম, আমরা একটু চিন্তা করব আমাদের প্রতি রসুলের যে ভালোবাসা, সে ভালোবাসাকে আমরা সামনে রেখে আমাদের জীবন যাপন করতে হবে, জীবন পরিচালনা করতে হবে। পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সব জীবন আমরা ওভাবে পরিচালনা করলে জীবন পরিষ্কার, জীবন শান্তিময়, আখিরাত আমাদের জন্য জান্নাতের রাস্তা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অত্যন্ত দরদি ছিলেন, ভালোবাসা আর মায়া অনেক বেশি ছিল। আমাদেরকে কোনো সময় রাসূল আমাদেরকে ভুলে যান নেই। দুঃখ কষ্টের সময় যেভাবে মনে রেখেছেন, আনন্দঘন অবস্থায় আমাদেরকে মনে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সময় আমাদেরকে স্মরণ করতেন, কুরবানির সময় আমাদেরকে স্মরণ করতেন, আমাদের নামে কুরবানি পর্যন্ত দিতেন। ইবনে মাজাহ শরীফের 3122 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أراد أن يضحي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার ইচ্ছা করতেন, কুরবানির সময়ে, কুরবানির দিন যখন কুরবানি করার ইচ্ছা করতেন, ইশতারা কাবশাইনি আযীমাইনি আমলাহাইনি সামিনাইনি মাওজুআইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি মোটা তাজা মাংসওয়ালা, গোশতওয়ালা, শিংওয়ালা দুইটি মেষ ক্রয় করতেন। ফাযাবাহা আহাদাহুমা আন উম্মতিহি, যে দুইটি থেকে একটি উম্মতের নামে কুরবানি দিতেন, উম্মতের নামে একটি কুরবানি দিতেন। আর উম্মতগুলা কেমন উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, লিমান শাহিদা লিল্লাহি বিত্তাওহীদ, উম্মত হবে এমন যারা আল্লাহ পাকের একাত্মবাদের সাক্ষ্য দান করে। শাহিদা লিল্লাহি বিত্তাওহীদ, আল্লাহ পাক এদের একাত্মবাদের সাক্ষ্য দান করে। ওয়া শাহিদা লাহু বিল বালাগ, আর রাসূলের নবুয়তের বিষয়ে সাক্ষ্য দান করে, নবুয়তের সমার্থে সাক্ষ্য দান করে। এমন উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় কুরবানি করতেন। ফাযাবাহা আহাদাহু ফাযাবাহাল আখার আন মুহাম্মাদি ওয়া আন আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটির ভিতরে একটি উম্মতের নামে করতেন, আরেকটি নিজের এবং নিজের পরিবারের নামে করতেন। সুবহানাল্লাহ বলবেন না? যে আমাদের নবী, এতক্ষণ তো বললাম কোরআন এবং হাদিসে যে দুঃখ কষ্টের সময় আমাদেরকে, আমরা কষ্ট পাইলে রাসূল কষ্ট পায়, শুধু কষ্ট। আর আনন্দ যেই সময়, আনন্দ মুহূর্তেও রাসূল আমাকে আপনাকে ভুলেন নেই। ঈদের সময়, কুরবানির সময় আল্লাহর রাসূল উম্মত আনেওয়ালা, কিয়ামত পর্যন্ত যত উম্মত, সকল উম্মতের নামে রাসূল কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক সমর্থবান সন্তান আছে, যাদের সামর্থ্য আছে কুরবানি করার, বাবা মারা গেছে, বাবার নামে চাইলে কোরবানি করতে পারে, তারাও কিন্তু করে না, খরচ হয়ে যাবে। বাবার নামে কোরবানি করা ওয়াজিব না, বাবার উপর যদি কোরবানি ওয়াজিব না হয়, কিন্তু ভালোবাসা দেখাইতেছে। রাসূল কেমন ভালোবাসা ছিল আমাদেরকে কোরবানির সময় ভুলেন না, আমাদের নামে কোরবানি দিয়েছেন। তার মানে রাসূলের ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। এত বেশি রাসূল আমাদের প্রতি ভালোবাসা দিয়েছেন, দরদ আর মায়া আমাদের প্রতি রাসূলের ছিল। আমাদেরকে কখনো ভুলেন নাই, এমনকি দোয়ার সময় ভুলেন নাই। আমরা দোয়া করি না, দোয়ার সময় বেশিরভাগ আমরা নিজের জন্য চাই, আল্লাহ আমার অমুক জিনিস দাও, আল্লাহ আমার অমুক সমস্যা সমাধান করো, আল্লাহ আমি অসুস্থ সুস্থ করো, বেশিরভাগ নিজের জন্য চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় পর্যন্ত আমাকে, আপনাকে, উম্মতকে কাউকে ভুলেন নাই। সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لما رأيت عن النبي صلى الله عليه وسلم طيب نفس, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি যখন রাসূলকে খুশ মেজাজে দেখতাম, রাসূলের মেজাজটা ভালো, খুশ মেজাজ দেখতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মেজাজ যখন ভালো দেখতাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, হে আল্লাহর রাসূল আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। রাসূলের যখন খুশ মেজাজ দেখতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, রাসূলের কাছে দোয়া চাইতেন, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। রাসূল তখন দোয়া করতেন ফাকালা, রাসূল তখন দোয়া করতেন আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, হে আল্লাহ আপনি আয়েশার আগের পরের সকল গুনাহগুলা ক্ষমা করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দোয়া চাইতেন, দোয়া করতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতো তখন আমি হাসতাম। রাসূল যখন আমার জন্য কি করত, দোয়া করতো, আমি খুশিতে হেসে দিতাম, আমার এত ভালো লাগতো, এত খুশি লাগতো, আমার হাসা চলে আসতো। রাসূল বলতেছেন আয়েশা তুমি কি আমার দোয়ায় খুশি হও নাই, হাসতেছো? আয়েশা বলছে আমার কি হয়েছে, আমি কেন রাসূলের দোয়ায় খুশি হবে না, আমার তো খুব আনন্দে বুকটা আমার ফুরফুরে হয়ে যাচ্ছে, আমার খুব খুশি লাগতেছে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আয়েশার জন্য রাসূল দোয়া করার পরে আয়েশা খুশি দেখে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুশি দেখে রাসূল বলতেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নাহা লিদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ, আয়েশা শুনো তোমার জন্য আমি এখন দোয়া করার কারণে তুমি খুশি হয়েছো, এরকম দোয়া আমি আমার উম্মতের জন্য প্রতি নামাজের পরে করে থাকি। সুবহানাল্লাহ। দোয়া করার সময় রাসূল আমাদেরকে ভুলে যাননি। প্রতি নামাজের পরে রাসূল বলতেছেন ইন্নাহা লিদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ, প্রতি নামাজের পরে উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের আগের পরের সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে এতক্ষণ পর্যন্ত কি বুঝলেন? রাসূলের মায়া, রাসূলের দরদ, রাসূলের ভালোবাসা আমাদের প্রতি কত বেশি ছিল। কি বুঝলেন এই হাদিস আর আয়াতগুলো থেকে? প্রতি নামাজের পরে আমাদের জন্য রাসূল দোয়া করতেন। এখান থেকে আরেকটা জিনিস আমাদের মা বোনদের জন্য শিক্ষা আছে। আমাদের মা বোন যারা, তাদের জন্য এই হাদিস থেকে একটা শিক্ষা আছে। রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলকে খুশি মেজাজে দেখতেন, রাসূলের মেজাজ ভালো দেখতেন, খুশ অবস্থায় দেখতেন, তখন রাসূলের কাছে দোয়া চাইতেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন বেশি আমল করতে পারি, আমার যেন গুনাহ মাফ হয়, আমার জন্য দোয়া করেন। আর আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনরা কি করে, স্বামী যখন একটু খুশমাজে যে দেখে, এটা বলে না ওই প্লটটা আমার জন্য রাখেন, ওই গহনা আমাকে দিয়েন, ওই কাপড় চোপড় আমাকে দিয়েন। কি বলেন? আমাদের মা বোনেরা স্বামীর যখন মন ভালো দেখে তখন এগুলা চায়, কাপড় চায়, গহনা চায়, প্লট চায়, বিভিন্ন জিনিস চায়, কিন্তু দোয়া চায় না। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তো এই জন্য আমাদের মা বোনদের এটা উচিত, যখন স্বামী খুশমেজাজ হবে, এই হাদিস থেকে শিক্ষা, স্বামীর কাছে দোয়া চাইবে, স্বামী আমার জন্য দোয়া করুন, আমার যেন দুনিয়ার জীবন আখিরাতের জীবন ভালো হয়, আমার যেন আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি এত দরদি, এত মায়া ছিলেন, সব সুখ দুঃখ, সর্ব পরিস্থিতি, সব অবস্থা আমাদেরকে স্মরণ করেছেন। আর রাসূল হচ্ছেন আমার আপনার জন্য আমাদের পিতা তুল্য, আমাদের বাবা তুল্য। রাসূল আমাদের জন্য কেমন? বাবা তুল্য। বাবা সন্তান যখন বড় হয়, বাবা ছোট থেকে সন্তানকে বিভিন্ন জিনিস শিখায়, শিষ্টাচার শিখায়, সব কিছু বাবা শিখায়। রাসূল বলতেছেন আমিও তোমাদের শিখাই, আমি তোমাদের সন্তানের প্রীতি তুল্য। ইবনে মাজাহ শরীফের ৩১৩ নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। রাসূল বলতেছেন ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, আমি তোমাদের জন্য তোমাদের সন্তানদের পিতা তুল্য। রাসূল বলতেছেন আমি তোমাদের জন্য তোমাদের সন্তানদের পিতা তুল্য। তোমরা তোমাদের সন্তানদেরকে যেভাবে ছোটবেলা থেকে বিভিন্ন জিনিস শিখাও, শিষ্টাচার শিখাও, সন্তান কিভাবে চলবে, বড় হয়ে কি করবে, এভাবে যখন জীবন যাপনের জন্য সন্তানকে বিভিন্ন জিনিস শিখাও, আমি আল্লাহর রাসূল তোমাদের জীবনের শুরু থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কখন কি করা লাগবে, কখন তোমাদের কি আমল করতে হবে, কার সাথে কি ব্যবহার করবা, ব্যবসা বাণিজ্য কিভাবে করবা, চাকরি কিভাবে করবা, সমাজ পরিচালনা কিভাবে করবা, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবা, অর্থাৎ রাসূল আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছু প্রয়োজন তত কিছু আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা রেখে গিয়েছেন, রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন আমি তোমাদের সন্তানের পিতা তুল্য। রাসূল আমাদের
পিতাতুল্য, বাবার মতো, এমন দয়ার নবী। আর রসুলের দয়াটা এত বেশি ছিল, কোনো আমল আমাদের জন্য কষ্ট হবে এরকম যদি পরিস্থিতি হতো, কঠিন হবে, সেটা সহজ করে দিয়েছেন। আমাদের জন্য আমল একটা কষ্ট হবে, এই আমলটা আমাদের জন্য চাপ হয়ে যাবে, সেটা আমার উপরে প্রয়োগ করেন নাই, হুকুম করেন নাই, বাধ্যতামূলক করে নাই। বুখারী শরীফের 887 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমার উম্মতের উপর কঠিন না হতো, উম্মতের উপর যদি কঠিন না হতো, লা আমারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক নামাজের সাথে সাথে আমি উম্মতের জন্য মেসওয়াক করাতে বাধ্যতামূলক করে দিতাম। মেসওয়াক করা প্রতি নামাজে বাধ্যতামূলক, মানে ওয়াজিব হয়ে যেত। বিতরের নামাজ যেমন ওয়াজিব, ওরকম ওয়াজিব হয়ে যেত যদি উম্মতের জন্য আমি কষ্ট হবে এটা মনে না করতাম। বলেন সুবহানাল্লাহ। আসলে কষ্ট হইতো, কি বলেন? 5 ওয়াক্ত নামাজের সাথে আপনি মেসওয়াক করাটা ওয়াজিব, এটা যদি হইতো কষ্ট হইতো না? কি বলেন? আসলে কষ্ট হইতো। এই জন্য বুখারীর কি 887 নম্বর হাদিসের বর্ণনায় বলতেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের উপর যদি কঠিন না হতো তাহলে কি করতাম, লা আমারতুহুম বিসওয়াকি আলা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের ওযুর সময় তোমরা ওযু করতে মেসওয়াক করতেই হবে, হুকুম করতাম, ওয়াজিব হয়ে যেত। আমাদের কষ্ট হবে বিদায় রাসূল আমাদের উপর হুকুম করেন নাই, আমাদের উপর বাধ্যতামূলক করেন নাই, উৎসাহিত করেছেন, সুন্নত উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এত দরদি, এত ভালোবাসা, এত মায়া আমাদের জন্য ছিল যে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক দুনিয়াতে একটা স্পেশাল আর বিশেষ দোয়ার ক্ষমতা দিয়েছেন। সকল নবী সেই দোয়া দুনিয়াতে প্রয়োগ করে দিয়েছেন। কোন নবী উম্মত কষ্ট দিয়েছে, নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন প্লাবন হয়েছে, মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন যে লোহিত সাগর 12 রাস্তা হয়ে গিয়েছে, ফেরাউনকে ডুবি মেরেছেন। এটা হলো বিশেষ স্পেশাল দোয়ার প্রয়োগ করেছেন দুনিয়াতে। নবীরা সবাই দোয়া করলে দোয়া কবুল হয়। যেমন মুসলিম শরীফের 376 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীর দোয়াকে আল্লাহ পাক কবুল করেন, যখন দোয়া করেন সেটাকে কবুল করেন, কিন্তু একটা বিশেষ দোয়ার ক্ষমতা দিয়েছেন, যেটা যখন যেভাবে চাইবেন সেটা তখন সেভাবে আল্লাহ পাক তৎক্ষণাৎভাবে কবুল করে নেবেন। রাসূল বলতেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি, প্রত্যেক নবী তাদের সেই দোয়াকে তাদের উম্মতের উপর প্রয়োগ করে দিয়েছেন, উম্মতের জন্য দোয়াটা করে সেটা দুনিয়াতে শেষ করে দিয়েছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আর আমার সেই বিশেষ দোয়ার ক্ষমতা আমি গচ্ছিত রেখেছি, গোপন করে সংরক্ষিত রেখেছি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে নেওয়ার জন্য সংরক্ষিত রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে বলতে গেলে রাসূলের আমাদের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত বলতে গেলে শেষ নেই। এত বেশি দরদ, মায়া, ভালোবাসা আমাদের প্রতি রাসূলের ছিল। শুধু তখনকার নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত, সকল উম্মতের জন্য একই দরদ, একই মায়া, একই ভালোবাসা রাসূলের ছিল। আপনার জন্য, আমার জন্য এবং আপনার নাতি পিজা যত পিছনে যায় সবার জন্য একই ভালোবাসা রাসূলের ছিল। সেই রাসূলের আমাদের জন্য এত ভালোবাসা ছিল, আমরাও যদি সেই ভালোবাসাকে সামনে রেখে আমরা যদি আমাদের জীবনকে একটু পরিবর্তন করে নিজেকে রাসূলের জীবনের সাথে মিলিয়ে, সাহাবায়ে কেরামের জীবনের সাথে জীবন মিলিয়ে যদি আমরা জীবন যাপন করতে পারি, দুনিয়াতেও সফল, দুনিয়াতেও কামিয়াব, দুনিয়াতেও আমরা শান্তিময় জীবন যাপন করতে পারবো, আখিরাতেও কামিয়াব হয়ে জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই যে রাসূলের দৃষ্টান্তগুলো বলেছি বুঝার, এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনের গতিকে পরিবর্তন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।